মেয়েদের তারাবির সালাত আদায় করার সঠিক নিয়ম কোনটি? প্রিয় ভাই ও বন্ধুরা, আমাদের অনেক মা বোনেরা রয়েছে, তারা মসজিদে যেতে পারে না, মসজিদে যায় না, ঘরের ভিতরে তারাবির সালাত আদায় করবে। এবং তারাবির সালাত এত ফজিলতপূর্ণ একটা ইবাদত, কেউ ছাড়তে চায় না। তার জন্য আমাদের জেনে নিতে হবে সঠিক নিয়ম কোনটি, সেভাবে তাদের তারাবির সালাত আদায় করতে হবে। তারাবির সালাত কেউ যদি আদায় করে, ফজিলত বলে নেই, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আমার কোন উম্মত যদি ঈমান ইহতিসাবের সঙ্গে তারাবির সালাতে দাঁড়িয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির সব অপরাধগুলো ক্ষমা করে মাসুম বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাই তারাবির সালাত কেউ ছাড়তে চায় না। মা বোনেরা কিভাবে তারাবির সালাত আদায় করবে? মনে রাখবেন, তারাবির সালাত হচ্ছে একটা এক্সট্রা সালাত, মানে হচ্ছে এটা নফল সালাত। এটা আপনি আদায় করবেন, তবে এটা নফল এমন যে এটা হচ্ছে, মনে রাখবেন যে সুন্নাত ফরজ নামাজ বাদে, ওয়াজিব বাদে যত নামাজ আছে সবই হচ্ছে নফল। এটা সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা কেউ কেউ বলেছে। ও অনেক তাকিদপূর্ণ, মানে অনেক গুরুত্বপূর্ণ একটি সালাত আমরা আদায় করার চেষ্টা করব। কিন্তু এই সালাত আপনি আদায় করার জন্য যদি ব্যবস্থা থাকে মসজিদে যাওয়া, সেখানে চতুর্দিক দিয়ে, আমি ওইদিকে ব্যাখ্যা দিতে চাচ্ছি না, এবং চান মসজিদে যেতে, সেফটি থাকে 100%, সেক্ষেত্রে আপনি মসজিদে যেতে পারেন। আর যদি না হয়, ঘরের ভিতরে আপনি একাকে আদায় করতে পারেন, বা জামাতবদ্ধ হয়ে যদি বেশি থাকে, সেখানে কাউকে ইমাম বানিয়ে মাহারাম বা পদ্ধতি অনুযায়ী আপনি তার পিছনে নামাজ আদায় করে জামাতে শামিল হতে পারেন। আর যদি একাকি পড়ে, তাহলে আপনার যেভাবে পড়তে হবে, স্বাভাবিকভাবে আপনি নফল নামাজ যেমন করে পড়েন, ঠিক তেমনি ভাবে এই রাকাতেই কয়টা সূরা, এই রাকাতেই কয়টা সূরা, এমন কোনো নিয়ম নাই। সাধারণভাবে আপনার যদি মুখস্থ বেশি না থাকে, প্রথম রাকাতেই সূরা ফাতিহার পরে ইখলাস পড়তে পারেন, তারপরে আপনি সূরা নাস পড়তে পারেন, চাইলে আপনি সূরা কাউসার পড়তে পারেন, তারপরে ইখলাস পড়তে পারেন, চাইলে আপনি ফিল পড়বেন, তারপরে আপনি কুরাইশ পড়বেন, যেইভাবে চান পড়তে পারেন। এটা 3 বার, ওইটা 5 বার, এমন কোনো নিয়ম হাদিসের ভিতরে নাই। স্বাভাবিকভাবে আপনি ঘরের ভিতরে আপনার পর্দার জন্য খিলাফ না হয়, স্বাভাবিক যে নফল নামাজ, তাহাজ্জুদের সালাত বা এক্সট্রা আপনি মাঝে মাঝে যে নফল সালাত আদায় করেন, ঠিক তেমনি ভাবে আপনি ঘরের ভিতরে একাকী নামাজ আদায় করবেন। সেক্ষেত্রে আপনার কোনো বাধ্যবাধকতা নাই। আর যদি চান আপনি মসজিদে যেতে, সেফটি আপনার থাকে, ওই যে বলেছি শর্ত যদি আপনার থাকে, তাহলে আপনি যেতে পারেন। আমি লং করতে চাচ্ছি না, তার জন্য শর্তগুলি আমি এখানে বলতে চাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি মা, প্রত্যেকটি বোনকে, প্রত্যেকটি মেয়ে লোককে সুন্দরভাবে তারাবির সালাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তাকওয়া অর্জন করে এই মাহে রমাদানুল মুবারকের প্রত্যেকটি রহমত, মাগফিরাত এবং নাজাত আল্লাহ তাআলা হাসিল করার তৌফিক দান করুন। আমিন।